মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। রানা কুম্ভ অনেক লড়াই করেছিলেন, অনেক দেশও জয় করে বীরত্ব দেখিয়েছিলেন, কিন্তু ঝুনঝুনের লড়াই যেমন তেমন আর কোনো লড়াই হলো না। আর লড়াই ফতে হবার পর নাচ তামাশা, গান বাজনা, আতশবাজি, আলো যেমন হতে হয়, 1 মাস ধরে চিতোর শহর রাতে দিন হয়ে গেল। কিন্তু একটি কাণ্ড ঘটল। লড়াই জিতে আসবার পরদিন থেকে কুম্ভ হাতের তলোয়ার 3 বার মাথার উপর ঘুরিয়ে ফার্সি না আরবিতে কি জানি কি সাপের মন্তর না ব্যাঙের মন্তর আউড়ে তবে নিজের সিংহাসনে বসতে লাগলেন। শুধু 1 দিন নয়, এই কাণ্ড বরাবর চলল। রানা বুড়িয়ে গেলেন, তবু তলোয়ার ঘোরানো আর মন্তর পড়া একটি দিন কামাই গেল না। রানার কাণ্ড দেখে সভা শুদ্ধ অবাক হয়ে যেত, কিন্তু কেন যে রানা এমন করেন সে কথা কেউ জানতে চেষ্টাও করত না। একবার রানার বড় ছেলে সভার মাঝে রানাকে শুধিয়েছিলেন, আচ্ছা, আপনার এই মাথার উপর 3 বার তলোয়ারখানা ঘোরাবার কারণটা কি? আর ওই যে সাপের মন্তরগুলোরই বা মানে কি? সেই দিন রানা কুম্ভ জবাব দিলেন, 12 ঘন্টার মধ্যে চিতোর ছেড়ে চলে যাও। বাপ কি করেন না করেন সে খোঁজ ছেলে রাখবার কিংবা জানবার কোনো দরকার নেই। তারপর 3 বার করে ঠিক নিয়মিত রানার তলোয়ার মাথার উপর ফিরতে লাগল, কিন্তু হুকুম আর ফিরল না। রাজার বড় ছেলে রায়মল নির্বাসনে গেলেন, রইলেন কেবল ছোট ছেলে সুরজমল আর মেজ ছেলে, যার নাম রাজস্থানে কেউ এখনো করে না। ঘাতিরাও হাতিরাও এমনই নানান নামে সে লোকটাকে ডাকে। এই ঘাতিরাও বিষ খাইয়ে বুড়ো রানা কুম্ভকে মেরে চিতোরের সিংহাসনে বসল। রাজপুত প্রজারা এই বিষম ঘটনায় একেবারে খাপ্পা হয়ে খুনের শোধ খুনই ঠিক বলে স্থির করে রায়মলকে আবার সিংহাসন দেবার ফন্দি করলে। দিল্লিতে তখন প্রথম পাঠান সুলতান বহলল লোদি, তার সঙ্গে ঘাতিরাও কুটুম্বিতা করে খুব শক্ত হয়ে চিতোরের সিংহাসনে বসে থাকবার মতলব করেছে। এমন সময় ইদর থেকে রায়মলকে রাজপুত সর্দারেরা খুঁজে বার করলেন। ঘাতিরাও বড় বড় সর্দারদের বড় বড় জমিদারির লোভ দিয়েও নিজের দলে টানতে পারল না। যে নিজের বাপকে খুন করতে পারে, রাজপুতের মেয়েকে পাঠানের বেগম করে দিতে চায়, তার দলে কোনো রাজপুত থাকতে পারে? ঘাতিরাও কাজেই গতিক খারাপ দেখে একদিন রাতারাতি সুলতানের দরবারে গিয়ে মেয়ের বিয়ের সব পাকা করে চুপি চুপি আবার চিতোরে এসে বসবার মতলবে ঘোড়া ছুটিয়ে একা আসছে। এমন সময় পথের মধ্যে বজ্রাঘাতে তার মৃত্যু হল। মির্চি গল্প গোল্ড মাইনে তোমাকে স্বাগত। সে কতকাল আগের কথা। ভারতবর্ষের পশ্চিম দিকে মরুভূমি ঘেরা রাজ্য রাজস্থান। সেই রাজ্যে রাজত্ব করত রাজপুত রাজারা। এই রাজপুতরা ছিল বীর এবং সাহসী এক জাতি, যারা নারী পুরুষ নির্বিশেষে দেশের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি আত্মসম্মান রক্ষার জন্য লড়াই করে গেছিল আপোষহীনভাবে। চলো তোমাদের আজ সেই রাজপুতদের বীরত্বের রোমাঞ্চকর গল্প শোনাই। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প সংগ্রাম সিংহ। এই অবসরে রায়মল চিতোর দখল করে বসলেন। সুলতান বহলুল চিতোরের রাজকুমারীকে বিয়ে করতে এসে দেখলেন 52,000 সওয়ার আগে, 11,000 পাইক সঙ্গে। রায়বাঘের মতো রায়মল তাকে ধরবার জন্য পাহাড়ের উপরে বসে আছেন। পাঠান সুলতান বিয়ে করতে এসেছিলেন বর্ষেজে। কিংখাবের লুঙি কোমরে জড়িয়ে জরির লপেটা ফেলে চম্পট দিলেন যেখান থেকে এসেছিলেন সেই দিল্লিতে। রায়মল তাঁর 3 ছেলে সঙ্গ, পৃথ্বীরাজ, জয়মল আর একটিমাত্র ছোট ভাই সুরজমল
এই চারজনকে নিয়ে চিতরে বসে রাজত্ব করতে থাকেন। সেই সময় একদিন, তখন রানা হয়েছেন বুড়ো, ছেলেরা হয়েছে বড়, দেশে রয়েছে শান্তি, আর সুখে রয়েছে রাজা প্রজা সবাই। তখন একদিন প্রচণ্ড গরমকালে দুপুর বেলায় বাইরে আগুন হাওয়া। বুড়ো রানাজি ভীমতালাওয়ের মাঝখানে জলের উপরে শ্বেত পাথরের তাওয়াখানায় আরাম করছেন। রাজকুমার তিনজন ছোট খুড়ো সুরজমলের বাগান বাড়িতে আড্ডা করছেন, আর তাস, দাবা, গোলাপ জলে ভিজানো খসখসের পাখা, এমনই সব নানা কুড়েমি ও আয়েসের সাজ সরঞ্জামের মাঝে বসে এ গল্প সে গল্প চলেছে। কিন্তু বাইরে বইছে গরম বাতাস, এমন গরম যে পাহাড়গুলো পর্যন্ত ফেটে তো গেছেই, ঘরের মধ্যেকার দেওয়ালগুলো থেকেও তাপ উঠছে। কাজেই ঘরের মধ্যে রাজকুমারেরা ঠান্ডা হতে চাইলেও বেশিক্ষণ ঠান্ডা রইলেন না। এ কথা সে কথায় কজনের মধ্যে কে কেমন বীর, কোন লড়াই কে ফতে করে কোন কোন পরগনা দখল করেছেন, প্রজারা কার নামে কি বলে, এমনই নানান খুঁটিনাটি খিটিমিটি থেকে রাজসিংহাসন উচিত মতো কে পেলে প্রজারাও সুখী হয়, দেশেরও ভালো হয়, এই তর্ক উঠল। রানার মেজ ছেলে পৃথ্বীরাজ যেমন সুপুরুষ তেমনি সাহসী। বড় ছেলের সঙ্গ দেখতে মোটেই রাজপুত্রের মতো নন। সাদাসিধে ছোটখাটো মানুষটি ধীর গম্ভীর, বড় বড় টানা চোখ। ছোট ছেলে জয়মল কাঠখোট্টা, মোটা সোটা, চোয়াড় গোছের। আর রানার ভাই সুরজমল খুব সুপুরুষ নন, খুব কদাকারও নন, অনেকটা বুড়ো রানার মতোই নাকচোখ। তিন ভাইয়ে বিষম তর্ক বাঁধল সিংহাসন নিয়ে। পৃথ্বীরাজ বললেন, প্রজাদের হাতে যদি রাজা বেছে নেওয়ার ভার পড়ে তো দেখে নিও, আমাকেই রাজপুতেরা রাজা করবে। জয়মল বলে উঠলেন, ওসব বুঝি নে, দেখছো এই হাতখানা, জোর যার মুলুক তার। সঙ্গ তিনি সবার বড়, একটুখানি হেসে বললেন, ভবানী মাতা যাকে সিংহাসন দেবার দিয়ে বসে আছেন, বিশ্বাস না হয় চলো চারণী দেবীর মন্দিরে গিয়ে গুনিয়ে দেখি কার অদৃষ্টে সিংহাসন লেখা রয়েছে। সুরজমল তিনজনকে ধমকে বললেন, আহ, এসব কি কথা হচ্ছে? দাদা শুনলে রক্ষা থাকবে না, হয়তো তোমাদের সঙ্গে আমাকেও দেশ ছাড়া করবেন। সিংহাসন নিয়ে এই নাড়াচাড়া কেন বাপু? এ কি শতরঞ্জ নাকি দাবা খেলা পেলে যে এখনই রাজা উজির মারছ? নাও একটু গোলাপ জল মাথায় দাও, ঠান্ডা হও, থাকো সব কথা। কিন্তু বাইরের গরম তখন রাজকুমারদের মগজে চড়েছে, ঠান্ডা হবে কে? সবাই উঠে বললেন, চলো খুড়ো, থাক, এখন ঠান্ডা হাওয়া। হ্যাঁ, চারণীর কাছে গিয়ে গনিয়ে আজই ঠিক করব সিংহাসনটি কার পাওনা। বুদ্ধিমান সুরজমল দেখেন বিপদ। গেলে রাগেন দাদা, না গেলে রাগেন দাদার তিন পুত্তর, তার মধ্যে একজন গুন্ডা আর একজন বেজায় সাহসী। কাজেই সুরজমল চললেন বলতে বলতে, শেষে দেখছি রাজত্বটা আমারই হবে। তোমরা তিন ভাই কালী দাদার হুকুমে হয় দেশ ছাড়া হবে, নয়তো দুদিন পর নিজেদের মধ্যে কাটাকাটি করে মরবে। বাকি থাকবো আমি, রাজ্যের ভোগ ভুগতে। পৃথ্বীরাজ বলে উঠলেন, সেই জন্যে তোমাকেও সঙ্গে নিচ্ছি। তোমারও কপালে কি আছে সেটাও দেখা চাই তো। সুরজমল নিজের আর তিন ভাইয়ের কপালে এক একবার টোকা মেরে বললেন, গুণে দেখার প্রয়োজন নেই, আওয়াজেই বুঝেছি সব ফোঁপড়া। উদয়পুর থেকে 5 ক্রোশ হবে নাহারামুন্ডা। সেখানেই এক পাহাড়, তাকে বলে ব্যাঘ্রমেরু। তারই উপরে থাকেন চারণী মন্দিরের সিদ্ধিকরী যোগিনী। পাহাড়ের অন্ধকার গুহার মধ্যে দেবীর দেউল। রাজপুত্ররা দুরন্ত গরমে ঘোড়া ছুটিয়ে যখন মন্দিরে উপস্থিত হলেন, তখন সন্ধ্যা পুজোর জোগাড় করতে সিদ্ধিকরী বাইরে গেছেন। মন্দির খালি, তারই মধ্যে অন্ধকারে কালো পাথরের চারণী দেবীর মূর্তির ফটিকের 3টে চোখ মাত্র দেখা যাচ্ছে। আর গুহার সামনে মস্ত একটা পাথরের চাতালে সন্ধেবেলার আলো পড়েছে, রক্ত যেন ঢেলে দিয়েছে। সিদ্ধিকরীকে মন্দিরে না দেখে সুরজমল বলে উঠলেন, কেমন বলেছিলাম তো, কপাল ফোঁপড়া। মন্দির খালি, এখন দেবীকে একটি করে প্রণাম দিয়ে ঘরের ছেলে ঘরে চলো। পৃথ্বীরাজ ঘাড় নেড়ে বললেন, তা হবে না, এখানে বসতে হবে, আর আরতির পর হাত গুনিয়ে তবে ছুটি।
একদিকে একটা বাঘের ছাল পাতা ছিল, আর একদিকে সিদ্ধিকরির খাটিয়া, তার উপরে ছেঁড়া কাঁথা। পৃথ্বীরাজ তাড়াতাড়ি গিয়ে খাটিয়ায় বসল। বাঁশের খাটিয়া একবার মচাত করে শব্দ করেই চুপ করল। সঙ্গ গিয়ে বসলেন বাঘছালের উপর, মাটিতে, আর সুরজমল বসলেন এক হাঁটু বাঘছালে রেখে, একেবারে আগুনের মতো তপ্ত পাথরের মেঝে। ভর সন্ধ্যায় গুহার মধ্যে অন্ধকার বেশ একটু ঘনিয়ে এসেছে। সেই সময় প্রদীপ হাতে সিদ্ধি করে গুহায় ঢুকেই দেখেন চার মূর্তি। সঙ্গ উঠে সিদ্ধিকরীকে নমস্কার করে বসলেন। সুরজমলকে আর উঠতে হল না। তিনি যে মাটিতে বসেছিলেন সেই মাটিতেই সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। পৃথ্বীরাজ খাটিয়া ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাড়টা নোয়ালেন, হাত দুটো কপালের দিকে উঠেই আবার নেমে গেল। আর জয়মলটা উঠল না, নমস্কারও দিল না, বসে বসেই বললে, মাতাজি, গণনা করে বলুন তো, আমাদের মধ্যে কার কপালে চিতরের সিংহাসনটা রয়েছে? সিদ্ধিকরী কোনো উত্তর না দিয়ে কেবল নিজের কপালে হাত বোলাতে লাগলেন, আর গেরুয়া কাপড়ের খুঁটে মুখ মুছতে থাকলেন। দেখে পৃথ্বীরাজ বলে উঠলেন, ভাবেন কি? বড় জরুরি কথা, বেশ করে ভেবে চিনতে গণনা করে উত্তর দেবেন। সঙ্গ বললেন, আগে চারণীর পুজোটা ওকে সেরে নিতে দাও, পরে ওসব কয়ো। সেই ভালো। এই বলে সিদ্ধিকরী পুজোয় বসলেন। তারপর চারুণীর সামনে একবার পিদিম নেড়ে ঘণ্টা বাজিয়ে গোটা কতক প্রসাদী গাঁদা ফুল চার পুত্রের মাথায় পাগড়িতে গুঁজে দিয়ে বললেন, রাজকুমারেরা, তোমাদের একটা ইতিহাস বলি শোনো। পূর্বকালে উজ্জয়িনী নগরে একদিন মহারাজ বিক্রমাদিত্য রাজসভা ছেড়ে অন্দরে গিয়ে জলযোগ করতে বসবেন। এমন সময় লক্ষ্মী সরস্বতী বিবাদ করতে করতে সেখানে উপস্থিত। মহারাজা তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে বললেন, দেবী, আপনাদের কি প্রয়োজনে আগমন? দাসকে বলুন। দুইজনই রাজাকে আশীর্বাদ করলেন। তারপর লক্ষ্মী বললেন, বৎস বিক্রমাদিত্য, তুমি তো রাজা, বিচার করো দেখি আমাদের দুজনের মধ্যে কে বড়? বিনা হস্তে সরস্বতী ঝঙ্কার দিয়ে বললেন, আমি বড় না ও বড়? লক্ষ্মী বিনাপানি ঝঙ্কারের উপর অলংকার দিয়ে বললেন, এই আমি না ওই ওটা, কে বড়? রাজা দেখেন বড় গোলযোগ। একে বড় করলে উনি চটেন, ওকে খাটো করলে তিনি চটেন। রাজা দুজনের মধ্যে দাঁড়িয়ে মাথা চুলকোচ্ছেন দেখে বিক্রমাদিত্যের ছোট রানী বলে উঠলেন, ঠাকুরানরা, রাজাকে কিছু খেয়ে নিতে দিন। সারাদিন বিচার করে ওর এখন মাথার ঠিক নেই। সুবিচার করেন কেমন করে? আজকের রাতটা ওকে ভেবে ঠিক করতে দিন, কাল রাজসভায় ঠিক বিচার হয়ে যাবে, দেখবেন। এ পরামর্শ মন্দ নয়, কঠিন সমস্যা, একটু সময় পেলে ভালো হয়। তথাস্তু। দেবীরা তথাস্তু বলে বিদায় হলেন। রাজা জলযোগে বসে ছোট রানীকে বললেন, দেবীদের আজকের মতো তো বিদায় করলে, কিন্তু কালকের বিচারটা কি হবে কিছু ঠাউরেছ কি? রানী ভিড়কুটি করে বললেন, বিচারের আমি কি জানি? তোমার সভায় নবরত্নের মধ্যে কেউ পণ্ডিত, কেউ কবি, কেউ মন্ত্রী, তো কেউ যন্ত্রী, তাদের শুধুও না। রাজা মাথা চুলকে সভায় প্রস্থান করলেন। সভার মধ্যে নবরত্ন হাজির। ধন্বন্তরী, খপনক, অমর সিংহ, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকর্পর, কালিদাস, বরাহমিহির, বড়রুচি। রাজার প্রশ্ন শুনে 9 জনেই মাথা চুলকোতে আরম্ভ করলেন। রাত্রি 2 প্রহর বাজল, কিছু মীমাংসা হল না। 2 দেবীর বিচার কি হিসাবে করা যায়? সরস্বতীকে বড় বললে চটেন লক্ষ্মী, রাজ্যপাট সব যায়, নবরত্নের মাসোহারাও বন্ধ হয়। আবার যদি বলা যায় সরস্বতী ছোট, লক্ষ্মী বড়, তবে বিদ্যা পালায়, বুদ্ধি পালায়, কালিদাসের কবিতা লেখা বন্ধ, ধন্বন্তরীর চরক সংহিতা, বরাহমিহিরের পাঁজিপুঁথি, খনার বচন সবই মাটি হয়। রাজাই বা কি বুদ্ধি নিয়ে রাজ্য চালান?
হিসেব দেখেন, বিচার করেন। বিক্রমাদিত্য বিষম ভাবিত হয়ে অন্দরে এসে বিছানা নিলেন। রানী দেখেন রাজার নিদ্রা নেই, কেবল এপাশ ওপাশ করছেন, যেন শয্যাকণ্টকী হয়েছে। তারপর এমন সময় পৃথ্বীরাজ বলে উঠলেন, ও গল্প তো আমরা জানি। দুই দেবীর একজন এসে বসেছিলেন স্বর্ণ সিংহাসনে, অন্যে বসেছিলেন রূপোর খাটে। ছোট বড় বিচার আপনিই হয়েছিল। গল্প থাক, এখন দেখুন দেখি বিচার করে আমাদের মধ্যে রাজা কে হবে। সিদ্ধি করি একবার চারজনের দিকে চেয়ে বললেন, রাজকুমার, তোমরা নিজের নিজের বিচার শেষ করে বসে আছো। সঙ্গ যিনি বসে আছেন বাঘছালে বীরাসনে, উনি ঠিক রাজার উপযুক্ত জায়গায় রয়েছেন, রাজ্যেশ্বর। সুরজমল রয়েছেন মাটিতে, সঙ্গের কাছে মাটিতে। কাজেই দেখা যাচ্ছে জমিতে ওর দখল, অর্থাৎ সিংহাসনের কাছাকাছি উনি থাকবেন। হয় মন্ত্রী, নয় সর্দার, নয় জমিদার। পৃথ্বীরাজ জয়মল, তোমরা বসেছ সন্ন্যাসিনী, যে আমি আমার আসনে ছেঁড়া কাঁথায়। কাজেই ছেঁড়া কাঁথায় শুয়ে রাজ্যের স্বপ্ন দেখা ছাড়া তোমাদের অদৃষ্টে আর কিছুই নেই। এই কথা বলেই সিদ্ধি করে গুহার অন্ধকারের মধ্যে চলে গেলেন। চার রাজকুমার বাঘের মতো চোখ কটমট করে এরোর দিকে চাইতে থাকল। সর্বপ্রথম সুরজমল কথা বললেন, তাহলে সিংহাসন কার? এখানেই স্থির হয়ে যাক আজই। কথাটা বলেই পৃথ্বীরাজ তলোয়ার খুলে সঙ্গকে আক্রমণ করলেন। সঙ্গ ছুটে গুহার বাইরে যাবেন। তলোয়ারের চোখ পড়ল তার একটি চোখের ওপর। চারণী দেবীর সামনে ভাইয়ের হাতে ভাইয়ের রক্তপাত ঘটল। সঙ্গ প্রাণ ভয়ে ঘোড়া ছুটিয়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। একদিকে গেলেন সুরজমল, পৃথ্বীরাজ। জয়মল গেলেন আর একদিকে। এর পেছনে উনি, তার পেছনে তিনি। অন্ধকার ঢেকে নিল চারজনকেই। চারণী মন্দির থেকে প্রায় এক রাতের পথে রাঠোর সর্দার বিদার কেল্লার বুরুজের ধরনে কাঁচা মাটির দেওয়াল ঘেরা খামার বাড়ি। ভোর হয়ে আসছে, কিন্তু মেঘে ঢাকা আকাশে তখনও আলোর টান একটিও পড়েনি। উঠোনের মাঝে মস্ত তেঁতুল গাছটার আগায় পোষা ময়ূরটা ডানায় মুখ গুঁজে চুপ করে আছে। গাছের তলায় হালের গরু দুটো মাটিতে পড়ে আরামে ঝিমোচ্ছে। কোথাও কোনো শব্দ নেই, কেবল সর্দারের ঘোড়া নিয়ে দরজার কাছে একটা ছোকরা রাজপুত দাঁড়িয়ে আছে। সেই ঘোড়া এক একবার ঘাড় নাড়ছে, আর তারই মুখের লাগামে পরানো লোহার আংটা আর কড়াগুলো এক একবার আওয়াজ দিচ্ছে টিং টিং ঝিনঝিন। বিদা দূর গ্রামে পুজো দিতে যাবেন, তাই ভোর না হতেই প্রস্তুত হয়ে ঘর থেকে বার হবেন। এমন সময় দূরে অন্ধকারের মধ্যে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। কে যেন ইয়তে যে ঘোড়া ছুটিয়ে আসছে। দেখতে দেখতে রক্তমাখা রাজকুমার সঙ্গ রক্ষা করো বলে বিদার রাজার দরজায় এসে ধাক্কা দিলেন। তার একটি চোখের ওপর তলোয়ারের চোট পড়েছে, শরীরও অস্ত্রে ক্ষতবিক্ষত। বিদা তাড়াতাড়ি দরজা খুলে রাজপুত্রকে দেখেই বলে উঠলেন, এ কি এমন দশা আপনার কে করলে? সঙ্গ দু এক কথায় তাকে বুঝিয়ে দিলেন প্রাণ সংশয়। পৃথ্বীরাজ আর সুরজমল দুজনেই অজ্ঞান হয়ে রাস্তার মাঝে পড়ে গেছেন, কিন্তু জয়মল এখনও পিছনে তাড়া করে আসছেন তাকে মারতে। বিদা সঙ্গকে তার নিজের ঘোড়া দিয়ে বললেন, রাজকুমার, ভিতরে গিয়ে বিশ্রাম করুন, পরে নতুন ঘোড়ায় অন্য গ্রামে রওনা হবেন। ওদিকে জয়মল আসছেন একটা ঝড়ের মতো মাঠের উপর দিয়ে। সঙ্গের ইচ্ছা তখনই তিনি পলায়ন করেন, কিন্তু রাজভক্ত বিদা কিছুতেই তাকে ছাড়তে চায় না কিছু না খাইয়ে দাইয়ে। ওদিকে বিপদ ক্রমে এগিয়ে আসছে। সঙ্গ ইতস্তত করছেন দেখে বিদা বললেন, কোনো ভয় নেই রাজকুমার, আপনি ভিতরে যান নিশ্চিন্ত হয়ে একটু বিশ্রাম করে। যতক্ষণ না আপনি খিড়কি দিয়ে বেরিয়ে যাচ্ছেন ততক্ষণ জয়মলকে এই দরজার চৌকাঠ পার হতে হবে না, আমি তাকে ঠেকিয়ে রাখব। তাই হল। সঙ্গর নতুন ঘোড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূব মুখে অনেক দূরে ছোট একটা কালো ফোঁটার মতো আস্তে আস্তে দূর মাঠের একেবারে শেষে বনের আড়ালে মিলিয়ে গেল।
সেই সময় 3 ঘন্টা ধস্তাধস্তির পরে বিদাকে মেরে তবে জয়মল বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন সঙ্গ চলে গেছেন, কিন্তু তার অকর্মণ্য ক্ষতবিক্ষত ঘোড়াটা উঠোনের মাঝে তেঁতুল তলায় দাঁড়িয়ে খানিক শুকনো ঘাস চিবুচ্ছে আরামে। জয়মল রাজভক্ত রাজপুত বীরের রক্তে রাঙা হাতখানি দিয়ে নিজের কপাল চাপড়ে হতাশ মনে প্রাণশূন্য বিদার দিকে খানিক চেয়ে রইলেন। তারপর ঘাড় নিচু করে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। এদিকে সকাল হয়ে গেল। কোনো অজানা গাঁয়ের কিষাণরা সকালে খেতে যেতে যেতে পথের ধারে দেখলে রক্তমাখা 2 রাজকুমার সুরজমল আর পৃথ্বীরাজ। সবাই মিলে ধরাধরি করে রাজপুত্রদের ডুলিতে তুলে গায়ে নিয়ে রাখলে। এদিকে মহারানারও লোকজন, তারাও বেরিয়েছে সন্ধানে ঘোড়াপালকে সব নিয়ে রাজকুমারদের ফেরাতে। কিন্তু কেবল পৃথ্বীরাজ সুরজমল দুজনকে তারা সন্ধান করে ফিরে পেল। আর দুজন কে কোথায় তার খবরই হলো না। পৃথ্বীরাজ রানীদের যত্নে আস্তে আস্তে সেরে উঠলেন। সুরজমলের চোট বেশি, অনেক তদবিরে তিনি সুস্থ হলেন। মহারানা 4 কুমারের ব্যাপার শুনে একদিন পৃথ্বীরাজকে ডেকে বললেন, এই যে ঘটনা ঘটেছে তার জন্যে তুমি দায়ী। সঙ্গ একেবারে নির্দোষ। সে বর্তমানে কোথায় আছে কি নেই কিছুই জানা যাচ্ছে না। বেঁচে থাকে তো তোমারই ভয়ে সে কোথাও লুকিয়ে আছে। মনে করো না তোমাকে আমি চিতরে বেশ আরামে বসিয়ে রাখবো, আর আমি চোখ বুঝলেই আস্তে আস্তে সিংহাসনে তুমি উঠে বসবে। শোনো, আজই তুমি ঘোড়া, অস্ত্র যা তোমার ইচ্ছে হয় সেসব নিয়ে বিদায় হও। লড়তেই চাও তো বড় ভাইয়ের সঙ্গে লড়ে না পারো তো রাজ্যের শত্রুদের জব্দ করোগে, তবে বুঝবো তুমি বীর। যাও। ছেলের উপরেই হুকুম দিয়ে সুরজমলকে রানা ডেকে বললেন, আর এই যে তুমি সঙ্গকে বাঁচাতে চেয়েছিলে, সেই জন্য তোমাকে শাস্তি দেব না। আজ থেকে তুমি আমার আত্মীয় সারংদেবের ওখানে গিয়ে থাকো, চিতরমুখ হইও না। সুরজমল তো নির্বাসনে যান। এখন পৃথ্বীরাজ বার হলেন চিতর ছেড়ে দিগ্বিজয়। তিনি জানতেন মহারানার কাছে যদি কখনো ক্ষমা পান তো সে বীরত্ব দেখিয়ে মেবারের শত্রুদের শাসন করে তবে। রানা রাগলেও প্রজারা পৃথ্বীরাজকে সত্যিই ভালোবাসত, কাজেই তাকে একেবারে একলা পড়তে হলো না। 2-1 জন করে ক্রমে একটি ছোট ছোট দল তাঁর সঙ্গে জুটল, যাদের কাজই হলো এখানে ওখানে লড়াই করে বেড়ানো। এমনই এদেশে সেদেশে দল নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে পৃথ্বীরাজের যা কিছু টাকা কড়ি সম্বল ছিল গেল ফুরিয়ে। শেষে এমন দিন এলো যে দিনের খোরাক তাও জোটানো ভার। এখন একটা ছোটখাটো রাজ্য জয় করে না বসতে পারলে তার উপায় নেই। এই অবস্থায় পৃথ্বীরাজ একদিন নিজের হাতের একটা মানিকের আংটি গাদাওয়ের উঝা নামে এক জহুরির কাছে বাঁধা দিয়ে কিছু টাকা আনতে পাঠালেন। এই উঝাই একদিন ওই আংটিটা পৃথ্বীরাজকে অনেক টাকায় বেচেছিল। আংটি দেখেই জহুরি তাড়াতাড়ি টাকা কড়ি নিয়ে যেখানে পৃথ্বীরাজ ছদ্মবেশে সামান্য লোকের মতো একটা সরাইখানায় দিন কাটাচ্ছিলেন সেইখানে উপস্থিত হয়ে বললে, একে দেখছি রাজকুমার, টাকার দরকার ছিল তো একটু লিখে পাঠালে হতো। আংটি বাঁধা দিয়ে বাজারে কেন বদনাম কিনছেন? পৃথ্বীরাজ উঝাকে চুপি চুপি বুঝিয়ে বললেন, ওই আংটি ছাড়া আমার আর এমন কোনো সম্বল নেই যে তোমার টাকা ফেরত দেব। তাছাড়া আংটি তো একদিন না একদিন পেটের দায় বেচতেই হবে। আমার কতগুলি সঙ্গী দেখেছো তো, এদের শুকনো মুখে আধ পেটা তো রাখতে পারি না। পৃথ্বীরাজের দুঃখের কাহিনী শুনে উঝার চোখে জল এলো। সে 2 হাত জোড় করে বললে, কুমার, এই নিন টাকা। আমি আংটি চাইনি, আমি আপনার প্রজা, মহারানার নুন চিরকাল খাচ্ছি। পৃথ্বীরাজ উঝাকে বুকে টেনে নিয়ে বললেন, ভাই, আজ যেন তুমি আমার প্রাণ বাঁচালে, কিন্তু এরপর কি হবে? দেখুন, মিনা সর্দারের কাছ থেকে এই দেশটা ছিনিয়ে নিয়ে
আপনি দখল করে বসুন। রাজ্যের একটা শত্রু নাশ হবে, আপনারও মান বাড়বে। পৃথ্বীরাজ ছদ্মবেশে সেই দিনে গিয়ে মিনা সর্দারের কাজে দলবল নিয়ে ভর্তি হলেন। রাজস্থানের মিনারা জংলে, দুর্দান্ত জাত, লুটপাট করাই তাদের কাজ। এদেরই রাজা মিনারায় নাম নিয়ে সমস্ত গদাওয়ার শাসন করছে। মহারানাকেও সে তুচ্ছ করে। নদালা বলে একটা গ্রামে তার আড্ডা। পৃথ্বীরাজ তার 5টি সঙ্গী যশ, সিদ্ধিয়া, সঙ্গম দৈবী, অভয় আর জহ্নুকে নিয়ে এই দুর্দান্ত মিনাকে জব্দ করার মতলব করলেন। আহেরিয়া পরব রাজস্থানের একটা মস্ত আনন্দের দিন। সেই দিন চাকর মনিব সব এক হয়ে শিকার, বনভোজন এমনই নানান আমোদে দিনরাত মত্ত থাকে। সেই আনন্দের দিনে মিনারায় বড় বড় মিনাকে নিয়ে বনের মধ্যে যখন তাড়ি খেয়ে আনন্দ করছে, সেই সময় নিজের দলবল সমেত পৃথ্বীরাজ তাকে আক্রমণ করে তাদের ঘর দুয়ার জ্বালিয়ে ছারখার করে দিলেন। রাজা কাটা পড়ল। মিনারা যারা বাকি রইল বন জঙ্গলে পালিয়ে প্রাণ রক্ষা করল। উঝাকে পৃথ্বীরাজ গদাওয়ারের শাসনকর্তা করে নিজের ধার সুধে আবার দিগ্বিজয়ে বার হলেন, এবারে রীতিমতো ফৌজ আর রসদ সঙ্গে করে। এদিকে জয়মল তিনি ঘুরতে ঘুরতে বেদনোরে গিয়ে হাজির হলেন। সেই সময় বেদনোরে টোডার রাজা সুরতান সিং পাঠানের উৎপাতে রাজ্য সম্পদ সব হারিয়ে নিজের একমাত্র কন্যা পরমা সুন্দরী তারাবাইকে নিয়ে মহারানার আশ্রয়ে বাস করছিলেন। তারাবাই যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী, গুণবতী আর তেজস্বিনী। কত রাজপুত্র তাকে বিয়ে করতে চায়, কিন্তু তার প্রতিজ্ঞা পাঠানদের হাত থেকে যে বাপের সিংহাসন উদ্ধার করবে তাকেই বিয়ে করবেন। জয়মল বেদনোরে এসে এই খবর শুনলেন। একদিন তারাবাইকেও দেখলেন, ঘোড়ায় চড়ে ধনুর্বাণ হাতে শিকারে চলেছেন, যেন দেবী দুর্গা। জয়মল টোডা রাজ্য উদ্ধার করে দেবেন বলে প্রতিজ্ঞাপত্র লিখে সুরতানের কাছে ঘটক পাঠালেন। সুরতান সিং জয়মলকে খুব খাতির করে নিজের বাড়িতে স্থান দিলেন। কিন্তু দিনের পর দিন যায়, মাসের পর মাস, জয়মল পাঠানদের সঙ্গে লড়তে যাবার নামও করে না। উল্টে বরং হঠাৎ রাতারাতি সুরতানকে মেরে তারাবাইকে বন্দি করে নিয়ে পালাবার মতলবে রইলেন। শেষে অন্ধকার রাতে একদিন জয়মল হাতিয়ার হাতে চুপি চুপি সুরতানের অন্দরমহলের দিকে অগ্রসর হলেন, ভূতের মতো মুখে কালিঝুলি মেখে। বেশি দূর যেতে হলো না, অন্দরের দরজাতেই ধরা পড়ে গেলেন। কিন্তু জয়মল দুর্দান্ত গুন্ডা, তাকে ধরে রাখা প্রহরীর সাধ্য হল না। তিনি তলোয়ার খুলে তারাবাইকে তাঁর শয়নঘর থেকে একেবারে হাত ধরে টেনে বাইরে আনবার চেষ্টা করলেন। তারাবাই সামান্য মেয়ে তো ছিলেন না, এক ঝাপটায় জয়মলকে 10 হাত দূরে ফেলে দিয়ে একেবারে বাঘিনীর মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি ছুরির ঘায়ে তার সব আস্পর্ধা শেষ করে দিলেন। সুরতান সিং ছুটে এসে জয়মলের মাথাটা সঙ্গে সঙ্গে কাঁধ থেকে ভুঁয়ে নামিয়ে মিথ্যেবাদীর শাস্তি দিলেন রীতিমতো। জয়মল মহারানার ছেলে, আর সুরতান রাজা হলেও এখন মহারানার আশ্রিত। কাজেই চিতোরে যখন এই খবর পৌঁছল, তখন সবাই ভাবল এইবার সুরতান গেলেন। কিন্তু মহারানা সমস্ত ব্যাপার শুনে দূতেদের বললেন, জয়মল শুধু যে আশ্রিত রাজার অপমান করেছে তা নয়, সে মিথ্যাবাদী, চোর, নির্বোধ, গোয়ার। কোন বাপ তার নিজের কন্যার অপমান সইতে পারে? সুরতান তার উপযুক্ত শাস্তি দিয়েছেন। এমন অপদার্থ ছেলে গেছে, ভালোই হয়েছে। আমার কোনো আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই। যাও, সুরতানকে বলো গিয়ে আজ থেকে বেদনোর রাজ্য আমি তাঁকে দিলেম। পৃথ্বীরাজ যখন শুনলেন ছোট ভাইয়ের কাণ্ড, তখন রাগে লজ্জায় তার মুখ চোখ লাল হয়ে উঠল। তিনি সেই দিনই বেদনোরের দিকে রওনা হলেন। রাজপুত্র পৃথ্বীরাজ
রাজকুমারী তারাবাই। দুজনেই সমান সুন্দর, সমানে সমানে মিলল। ইনি দেখলেন ওকে, উনি দেখলেন একে। ভালোবাসলেন দুজনেই দুজনকে, কিন্তু প্রতিজ্ঞা রয়েছে, সেটা না পূর্ণ করতে পারলে বিয়ে হওয়ার উপায় নেই। পৃথ্বীরাজ নিজের তলোয়ার ছুঁয়ে শপথ করলেন টোডা রাজ্য তিনি উদ্ধার করবেনই। আর সেই দিন তারাবাইকে সঙ্গে নিয়ে আজমিরের দিকে ছদ্মবেশে রওনা হলেন। সঙ্গে গেল পৃথ্বীরাজের সেই 5 সঙ্গী, আর অনেক পিছনে চললেন সুলতান অসংখ্য রাজপুত সেপাই নিয়ে। তখন আশ্বিন মাস, মহরমের দিন। টোডা শহরে মোগল বাজারের প্রকাণ্ড চক। নিশান আর ঘোড়া আর নানান বর্ণের কাগজের তাজিয়া, দুলদুল, পাঞ্জা, লাঠি, লোকড়ি, ঢাল, তলোয়ার আর লোকে লোকে একেবারে গিজগিজ করছে। স্বয়ং সুলতান জুম্মা মসজিদের ছাদে উঠে তামাশা দেখছেন। এমন সময় মস্ত একটা তাজিয়া সঙ্গে হাসান হোসেন করতে করতে একদল লোক ঠিক সুলতান যেখানে রয়েছেন সেখানে গিয়ে থামল। সুলতান ঝরকা থেকে মুখ ঝুঁকিয়ে দেখলেন দুজন ফকির সেই তাজিয়ার সঙ্গে। আর বেশি কিছু সুলতানকে দেখতে হলো না। ভিড়ের মধ্যে থেকে একটা তীর এসে সুলতানের বুকের মাঝ থেকে প্রাণটি শুষে নিয়ে শোঁ করে বেরিয়ে গেল আকাশের দিকে। টোডার সুলতান উল্টে পড়লেন। সঙ্গে সঙ্গে রাজপুত ফৌজ এসে শহরে হানা দিল। রাজপুত যারা, তারা গিয়ে পৃথ্বীরাজ আর তারাবাইকে ঘিরে লড়তে লাগলো মুসলমানদের সঙ্গে। সেই অবসরে সুলতানের যত আমির ওমরা সব লুঙ্গি ছেড়ে দাড়ি ফেলে বিবি আর মুরগির খাঁচা লুকিয়ে নিয়ে রাতারাতি শহর ছেড়ে আজমিরের দিকে চম্পট দিল। সকালবেলা পৃথ্বীরাজ টোডা দখল করে নিলেন। পৃথ্বীরাজ আর তারাবাইয়ের বীরত্বের কথা মহারানার কাছে পৌঁছল। এইবার বাপের প্রাণ গড়ল। জয়মল নেই, সঙ্গ কোথায় তা কেউ জানে না। একমাত্র রয়েছেন পৃথ্বীরাজ, ছেলের মতো ছেলে। মহারানা পৃথ্বীরাজের সঙ্গে তারাবাইয়ের বিয়ে দিয়ে কমলমীরের কেল্লায় দুজনকে থাকবার হুকুম দিলেন। মেবারের একেবারে শেষ সীমায় কমলমীর। এ সেই কেল্লা যেখানে লক্ষ্মী রানী এতটুকু হাম্মিরকে নিয়ে বাস করতেন। কতদিন কেটে গেছে, কেল্লা শূন্য পড়েছিল। আর আজ আবার কত পুরুষ পরে পৃথ্বীরাজ তারাবাই বর আর বউ হাসি বাঁশি গান দিয়ে সেই পুরনো কেল্লার শূন্য ঘরগুলি পূর্ণ করে দেখা দিলেন। এই বাপেতে ছেলেতে বরেতে বধূতে মিলন আর আনন্দের দিনে একসময় চিতরে পৃথ্বীরাজ মহারানার সভায় বসে আছেন। সভা প্রায় ভঙ্গ হয়। মহারানা উঠি উঠি করছেন। এমন সময় মালোয়া থেকে দূত এসে খবর পাঠালে এখনই মহারানার সঙ্গে দেখা করতে চাই। একটা সময় ছিল যখন চিতোরের মহারানার সঙ্গে দেখা করতে হলে দিল্লির বাদশার দূতকেও অন্তত 15 দিন মহারানার সুবিধার জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু আজ মালোয়ার দূত এসে বুক ফুলিয়ে কোনো হুকুমের অপেক্ষা না রেখে মহারানার দরবারে ঢুকল। শুধু তাই নয়, লোকটা একেবারে মহারানার গা ঘেঁষে বসে যেন সমানে সমানে কথাবার্তা শুরু করে দিলেন। দূতের এই আস্পর্ধা দেখে পৃথ্বীরাজ একেবারে অবাক হয়ে গেলেন। খুব খানিক বাজে বকে দূত বিদায় হবার পর পৃথ্বীরাজ ওই মালোয়ার দূতকে এত ভয় আর খাতির করার কারণটা মহারানাকে শুধলেন। বুড়ো রানা পৃথ্বীরাজের পিঠে হাত বুলিয়ে জবাব দিলেন, বুঝলে না, আমি বুড়ো হয়েছি, তাই ওই দন্তহীন সিংহের মতো গাধাও আমাকে লাথি মারতে চাচ্ছে। আর তোমরা নিজেদের মধ্যেই ভাই ভাই লড়তে ব্যস্ত রয়েছ। তাই আমাকে সব দিক ঠান্ডা রেখে, খুশি রেখে, কোনো রকমের শান্তিতে নিজের আর প্রজাদের জমি জমা জরু গরু সামলে চলতে হচ্ছে আজ বছর ধরে। পৃথ্বীরাজ বাপের কথার কোনো জবাব দিলেন না। কিন্তু বাপের যে কত দুঃখ তা বুঝতে আজ তার দেরি হল না।
তিনি লজ্জায় ঘাড় হেঁট করে সভা থেকে বেরিয়ে একেবারে নিজের দলবল নিয়ে সোজা মালোয়ার রাজার রাজ্যে গিয়ে হাঁক দিলেন। যুদ্ধং দেহি! দুই দলে লড়াই বাঁধল। মাঠের মাঝে দুই দলের তাঁবু পড়েছে। যুদ্ধের আগের রাতে মালোয়া রাজ নিজের শিবিরে মখমলের গদিতে তাকিয়া ঠেস দিয়ে গ্যাঁট হয়ে বসে মহা ধুমধামে নাচ দেখছেন। এমন সময় ঝড়ের মতো পৃথ্বীরাজ এসে রাজাকে একেবারে ধরাধরি করে তুলে নিয়ে নিজের কোটে এনে বন্ধ করলেন। মজলিস ভেঙে গেল ঝাড় লণ্ঠনগুলোর সঙ্গে চুরমার হয়ে। নাচনি গাইয়ে সবাই হাঁ করে চেয়ে রইল পৃথ্বীরাজের অদ্ভুত সাহস দেখে। রাজার সেনাপতি তাড়াতাড়ি সৈন্য সাজাচ্ছেন। এমন সময় পৃথ্বীরাজ মালোয়া রাজেরই লিখন সেনাপতির কাছে দিয়ে পাঠালেন। আমি চিতর চললেম বন্দী হয়ে, কিন্তু খবরদার আমাকে ছাড়াবার চেষ্টাও করো না, তাহলেই আমার প্রাণ যাবে। এখনই এসে তুমি আমার সঙ্গে দেখা করো, যুদ্ধ বন্ধ করে দাও। রাজা রাজারার কথা। সেনাপতি সমস্ত সৈন্য ফিরিয়ে শুকনো মুখে একা পৃথ্বীরাজের শিবিরে হাজির হলেন। পৃথ্বীরাজ তাকে আশ্বাস দিয়ে বললেন, রাজার প্রাণের জন্য কোনো ভয় নেই। আমি ওকে চিতরে নিয়ে যাচ্ছি, খুব যত্নেই রাখব, আর সুস্থ শরীরেই ফিরিয়ে দেব। আর তোমাদের রাজার সেই হামবড়া দুধটাকেও ফিরে পাবে। মহারানা দুধকেও চান না, বন্দিকেও নয়, কেবল মালোয়ার কাছ থেকে যে নমস্কারটা তার প্রাপ্য, তাই তিনি আমাকে আনতে হুকুম দিয়েছেন। তাই তোমাদের রাজার একবার সশরীরে চিতর যাওয়া দরকার। কিন্তু এখান থেকে কিংবা পথের থেকে যদি রাজাকে ছিনিয়ে নিতে চেষ্টা করো, তবে ওর ধরটি শুধু ফিরে পাবে, মাথাটা গিয়ে পড়ে থাকবে চিতরের মহারানার সিংহাসনের নিচে, পা রাখবার পিঁড়িখানির ঠিক সামনেই। মহারানা সভায় বসে আছেন। পৃথ্বীরাজ মালোয়াকে বন্দি অবস্থায় নিয়ে উপস্থিত। সবাই দেখে অবাক হয়ে গেল। সেই সময় একজন পৃথ্বীরাজের চর দূতের ঘাড় ধরে এনে বলল, তোমার নিজের দেশের রাজার কাছে শিখে নাও মহারানার সঙ্গে কেমন করে কথা বলতে হয়। দূত থরহরি কাঁপতে লাগল। তার কপাল বেয়ে কালঘাম ছুটল। মহারানা ব্যাপার বুঝে খুব খাতির করে মালোয়াকে নিজের কাছে বসালেন। তারপর কিছুদিন চিতরে আরামে থাকার পর মালোয়ার রাজা আর রাজদূত দুজনেই ছুটি পেয়ে দেশে গেলেন। এই ঘটনার কিছুদিন পরে রানার আত্মীয় সারংদেব আর সুরজমল দুজনে মিলে হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলেন। পৃথ্বীরাজ তখন অনেক দূরে কমলমিরে। সওয়ার খবর নিয়ে সেদিকে ছুটল। মহারানা দলবল নিয়ে চটপট লড়াইয়ে বেরিয়ে গেলেন। সদরি, কটোয়া, নাই আর নিমচ, এর মধ্যে যত পরগনা সমস্ত দখল করে চিতরের খুব কাছে গাভীরী নদীর ওপারে সুরজমল এসে দেখা দিলেন প্রকাণ্ড ফৌজ নিয়ে। সেইখানেই ভীষণ যুদ্ধ বাঁধল। রানার ফৌজ ক্রমেই হটতে লাগল। সন্ধ্যা প্রায় হয়। 22টা অস্তরের ঘা খেয়ে মহারানা দুর্বল হয়ে পড়েছেন। সুরজমলের সৈন্যরা নদীর এপারটাও দখল করেছে। বিদ্রোহীদের আর ঠেকিয়ে রাখা চলে না। এমন সময় 1000 রাজপুত নিয়ে পৃথ্বীরাজ এসে পড়লেন। যুদ্ধ সেই দিনের মতো স্থগিত রইল। দুই দলের লড়াই বন্ধ রেখে যে যার তাঁবুতে বিশ্রাম করছে। মাঠের দিকে মশাল আর ধুনি জ্বলছে। সারাদিনের পর সুরজমল অনেকগুলো অস্ত্রের চোট খেয়ে নাপিত ডেকে কাটা ঘাগুলো ধুয়ে পুঁছে পট্টি বেঁধে একটু বিশ্রামের চেষ্টায় আছেন। এমন সময় হঠাৎ সামনে পৃথ্বীরাজকে দেখে সুরজমল খাটিয়া ছেড়ে এমন বেগে দাঁড়িয়ে উঠলেন যে তার বুকে বাঁধা কাপড়ের পটিটা ছিঁড়ে ঘা দিয়ে রক্ত ছুটল। পৃথ্বীরাজ তাড়াতাড়ি খুড়োকে ধরে খাটিয়াতে শুইয়ে দিয়ে বললেন, ভয় নেই, কেমন আছো তাই জানতে এলাম। হঠাৎ তুমি এসে পড়ায় একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যা হোক, অনেকদিন পর তোমাকে দেখে খুশি হলেম। মহারানার সঙ্গে সাক্ষাৎ করনি? পৃথ্বীরাজও হেসে বললেন, কমলমিরে তোমার খবর পেয়েই ছুটে এসেছি। বাবার সঙ্গে এখনো দেখা হয়নি। এই সময় এক দাসী সোনার থালায় খাবার নিয়ে হাজির হল।
সুরজমল বললেন, আরে দেখছিস নে কে এসেছে, যা দৌড়ে আর একটা থালা নিয়ে আয়। দাসী এদিক ওদিক চাইছে দেখে সুরজমল বললেন, বুঝেছি, সারংদেব এই এক থালা বই আর কিছু পাঠায়নি। বেশ, খুড়ো ভাইপোতে আজ এক থালেই খাবো। শুনেই পৃথ্বীরাজ একটা মিষ্টি তুলে মুখে দিলেন। দিনের বেলার শত্রুতা গল্প হাসি খাওয়া দাওয়ার চোটে কোথায় পালিয়ে গেল। বিদায়ের সময় পৃথ্বীরাজ খুড়োকে বললেন, আমাদের পুরনো ঝগড়াটা তাহলে আজ তোলা থাক, কাল সকালেই শেষ করা যাবে, কি বলো? হুম? সুরজমল হেসে বললেন, বেশ, আজকের মতো একটু ঘুমিয়ে নেওয়া যাক, কিন্তু কাল খুব সকালেই আমি তৈরি থাকবো যেন। তারপর দিনের লড়াইয়ে বিদ্রোহীদের পৃথ্বীরাজ হারিয়ে দিলেন। সুরজমল সারংদেবকে নিয়ে পালিয়ে চললেন। পৃথ্বীরাজও তাদের পিছনে তাড়িয়ে চললেন, একটার পর একটা পরগনা বিদ্রোহীদের হাত থেকে আবার জয় করতে করতে। শেষে সুরজমলের একটু দাঁড়াবারও স্থান রইল না। সারংদেবের রাজ্যটা পর্যন্ত পৃথ্বীরাজ দখল করে নিলেন। দুই বিদ্রোহী তখন স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিমচের জঙ্গলে বড় বড় গাছের গুঁড়ি আর ডালপালা দিয়ে খুব মজবুত রকম বরজ বানিয়ে তার মধ্যে লুকিয়ে রইল। একদিন সুরজমল নিশ্চিন্ত মনে বসে গল্পগুজব করছেন। দুপুরবেলা বাইরে বনের মধ্যেটা শুনশান। কোনোখানে ঘন পাতার আড়ালে বসে দুটো নীল পায়রা কেবলই বকম বকম করছে। এমন সময় বাঘ যেমন চুপি সারে এসে হঠাৎ শিকারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, তেমনি পৃথ্বীরাজ ঘরের বেড়া ডিঙিয়ে একেবারে সুরজমলকে চেপে ধরলেন। দুজনে ধস্তাধস্তি চলল। পৃথ্বীরাজ খুড়োকে কাবু করেছেন। এমন সময় সারংদেব দুজনের মাঝে পৃথ্বীরাজকে ঠান্ডা করে বললেন, আহা, করো কি? দেখছো না তোমার খুড়োর অবস্থা কি রকম কাহিল? এক চড়ে উল্টে পড়েন। দাও দাও, ছেড়ে দাও, বেচারাকে ছেড়ে দাও। সারংদেবের মোড়লে সুরজমলের মোটেই ভালো লাগলো না। তিনি বুক ফুলিয়ে বললেন, দেখো সারংদেব, যে চাপড়টার কথা বললে সে চাপড়টা এখন আমার ওই ভাইপোর হাত থেকে এলে আমি কাবু হব বটে, কিন্তু তোমাদের কারো হাত থেকে এলে এই কাহিল শরীরও শক্ত হয়ে দাঁড়াবে, আর এক চাপড়ের বদলে তোমার নাকে 10টা ঘুষি বসিয়ে দেব নিশ্চয়ই। সরে দাঁড়াও, লড়তে হয় আমরা খুড়ো ভাইপোতে লড়ব, মিটমাট করতে হয় তো আমরাই করব, বুঝেছ? সুরজমলের তেজ দেখে পৃথ্বীরাজ অবাক হলেন। সারংদেব রেগে কটমট করে চাইতে চাইতে বেরিয়ে গেলেন। ঝনাত করে সুরজমল নিজের তলোয়ার খাপে বন্ধ করে বললেন, দেখো পৃথ্বীরাজ, তোমাতে আমাতে লড়াই, এতে আমি যদি মরি তোমার হাতে তাতে কোনো দুঃখ নেই, ক্ষতিও নেই। ছেলে দুটো আমার উপযুক্ত হয়েছে, কিছু না জোটে তো মহারানার ফৌজে গিয়ে ভর্তি হবে, তবু তোমাদের বিরুদ্ধে আমার মতো তারা অস্ত্র ধরবে না। কিন্তু তুমি যদি আমার হাতে মরো, তবে শুধু যে আমার লজ্জার উপর লজ্জা, দুঃখের উপর দুঃখ পেতে হবে তা নয়, দাদার পর তুমি না থাকলে চিতরের দশাটা কি হবে ভেবে দেখেছ কি? আমি লড়ব না। ইচ্ছা হয় তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু বন্দি করে যে আমায় নিয়ে যাবে তা হবে না। সুরজমল যে চিতরের সঙ্গে প্রাণে প্রাণে এক, তা বুঝতে পৃথ্বীরাজের দেরি হল না। তলোয়ার বন্ধ করে তিনি খুড়োকে প্রণাম করলেন। সুরজমল ভাইপোকে বুকে জড়িয়ে ধরে বললেন, এতদিনে আমার অদৃষ্টের লিখন একটু ফলল, তোমার হৃদয় সিংহাসনের খুব কাছে আমি এলাম। এখন বাকি শুধু যে মাটিতে জন্মেছি সেই মাটির এক টুকরোতে মাথা রেখে মরার ব্যবস্থা করে নেওয়া। পৃথ্বীরাজ খুড়োর পাশে বসে সেই আগেকার মতো আবার হাসি মুখে শুধলেন, আমি আসবার আগে তুমি কি করছিলে খুড়ো? ছেলেদের রাজস্থানের ইতিহাস আর গল্প শুনিয়ে খানিক বাজে সময় কাটাচ্ছিলাম। কথাটা বলে বুড়ো হাসলেন। পৃথ্বীরাজ অবাক হয়ে বললেন, আমি তাড়া করে আসতে পারি জেনেও সেজন্য সতর্ক না থেকে এমন আরামে শুয়ে গল্প করছিলে? সুরজমল হেসে বললেন, লড়াই করা কি পালানো, এ দুটোই করবার পথ তুমি বন্ধ করেছ। কাজেই ছেলেদের নিয়ে খোশ গল্প করে সময় কাটানো ছাড়া
করবার আর কি আছে বলো? পৃথ্বীরাজ শুনে বললেন, কেন আমার সঙ্গে বাবার কাছে গিয়ে মাথা গোঁজবার জায়গাটা করে নেবার চেষ্টা করো না কেন? সুরজমল খানিক গম্ভীর হয়ে বললেন, আগে হলে যেতাম, কিন্তু এই বিদ্রোহের পরে মাথা গোজবার জায়গা চিতরের বাইরে করে নেওয়াই ঠিক। আর তাহলেই ধর এবং মাথা এই দুটো নিয়েই কিছুদিন আরাম করা যেতে পারবে। পৃথ্বীরাজ খানিক ভেবে বললেন, তা যেন হলো, কিন্তু মহারানাকে একটা মাথা হাজির না করে দিতে পারলে আমার যে মাথা হেঁট হবে, কাটাও যাবে, তার কি বলো? সুরজমল পৃথ্বীরাজের কানে কানে বললেন, সারংদেবের মাথাটা যদি কাজে লাগে তো নিয়ে যাও, ওর মাথার সঙ্গে ওর রাজ্যটাও হাতে আসবে। আমার মাথার সঙ্গে এই ছেঁড়া পাগড়িটা ছাড়া আর তো কিছুই পাচ্ছ না। বেশি সুখ্যাতি পাবে ওই মাথাটা নিলে। পৃথ্বীরাজ প্রস্তুত হয়ে উঠলেন, কিন্তু বরজের মধ্যে সারংদেবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তিনি চোখ রাঙিয়ে খুড়োকে বললেন, আমাকে ফাঁকি দিতে চাচ্ছ? সুরজমল খানিক ভেবে বললেন, এসো আমার সঙ্গে বাইরে, বড় মাথা না পাও ছোট মাথাই নিও। এই বলে বনের মধ্যে খানিক এগিয়ে গিয়ে সুরজমল একটা ভাঙা মন্দির দেখিয়ে বললেন, দেখেছ মন্দিরটা? ওখানে একসময় নরবলি হতো, বহুদিন হলো বন্ধ হয়ে গেছে। দেবী ও মানুষের কাঁচা মাথা অনেক কাল পুজো পাননি। ওইখানে সারংদেব আমাকে পুজো করতে যেতে আজ ডেকে গেছে, কিন্তু আমার হয়ে ওখানে যেতে তোমার সাহস হবে কি? খুব হবে। বলেই পৃথ্বীরাজ সুরজমলকে নিজের পাগড়ি দিয়ে কষে একটা গাছের সঙ্গে বেঁধে মন্দিরে ঢুকলেন। বেশি দেরি হলো না। সারংদেবের কাঁচা মাথাটা কেটে নিয়ে খুড়োর বাঁধন খুলে দিয়ে পৃথ্বীরাজ যুদ্ধ বন্ধ করে চিতরে চলে গেলেন। যেসব পরগনা জয় করতে করতে সুরজমল ফৌজের পায়ের তলায় প্রজাদের সুখ শান্তি চূর্ণ করে ধুলোর মতো উড়িয়ে দিয়েছিলেন সেদিন, সেই নাবি বাটেরা নিমচের রাস্তা ধরেই হেরে ফিরতে হলো তাকে, ঘাড় হেঁট করে। 3টে বড় বড় রাজত্ব তাঁর হাতছাড়া হয়ে গেল। রইল কেবল একটুখানি সদ্রি পরগনা, কিন্তু সেটুকুও বেশি দিন থাকবে কিনা সুরজমল ভাবছেন। এমন সময়ে একদিন দেখলেন গায়ের ধারে মন্দিরের সামনে একটি ডালকুত্ত ছোট্ট একটি ছাগল ছানাকে শিকার করার চেষ্টা করতেই একটা রাম ছাগল তাকে ঢুঁ মেরে তাড়িয়ে ছানাটা শুদ্ধ মন্দিরে গিয়ে সেঁধালো। কুকুরটা মন্দিরের সামনে ঘেউ ঘেউ করে চেঁচাতে লাগলো, কিন্তু ভেতরে ঢোকবার সাহস করল না। সুরজমল ঠিক করলেন এখানেই নিরাপদে থাকা যাবে, এই মন্দির হবে আমার ঘর কেল্লা সমস্তই। সেই দিন সুরজমল সদ্রি থেকে কারিগর ডাকিয়ে সেই মন্দির ঘিরে ছোট এক কেল্লা তুললেন। তার চারিদিকে বাজার হাট বসালেন। সবশেষে দেওলা গ্রাম, মায়ের সমস্ত সদ্রি পরগনা আর কঙ্খল পাহাড়ের ওপরে তার কেল্লাটি পর্যন্ত দেবতার নামে উৎসর্গ করে সমস্তটার নাম রাখলেন দেউলগড়, দেবতার কেল্লা। তার উপর চড়াও হতে রানারও সাধ্য নেই। 60,000 বছর নরকের ভয় আছে। সব রাজার রাজ্যের সীমানার বাইরে এই দেউলগড়। সুরজমল নির্ভয় রইলেন, নিশ্চিন্ত হয়ে মরবার সময় পেলেন। তার কপালের লিখন এমনি করে ফেলল। জয়মল সুরজমল দুজনেই চিতরের সিংহাসন আর পৃথ্বীরাজের মাঝ থেকে সরে পড়লেন। রইলেন কেবল সঙ্গ। একদিন কমল মেরে পৃথ্বীরাজের চর এসে খবর দিলে সঙ্গ বেঁচে আছেন, শ্রীনগরের রাজার মেয়ের সঙ্গে তাঁর বিয়ের উদ্যোগ হচ্ছে। পৃথ্বীরাজ তখনই নিজের দলবল নিয়ে সঙ্গকে জালে বাঁধার পরামর্শ করতে বসলেন, কিন্তু পৃথ্বীরাজের অদৃষ্টও বসেছিল না। সে দিনে রাতে আলোতে অন্ধকারে সুখে দুঃখে মিলিয়ে যে বেড়াজাল পৃথ্বীরাজকে ধরার জন্য বুনে চলেছিল, এতদিনে সেটা শেষ হলো। সকালে পৃথ্বীরাজ সেজে গুজে সঙ্গকে ধরবার জন্যে বার হবেন। এমন সময় শিরোহী থেকে পৃথ্বীরাজের ছোট বোন এক পত্র পাঠালেন। সে অনেক দুঃখের কাহিনী। বিয়ে হয়ে অবধি তাঁর স্বামী তাকে অপমান করছে, লাথি মারছে, ঘরের বার করে দিতে চাইছে।
সে নেশাখোর, দুষ্ট এবং একেবারে নির্দয়। বাবা বুড়ো হয়েছেন। এখন দাদা এসে এই অপমানের প্রতিশোধ না নিলে তার ছোট বোন মারা যাবে। পৃথ্বীরাজ চলেছিলেন শ্রীনগরে, বাইরের দিকে তলোয়ার উঁচিয়ে, কিন্তু যাওয়া হলো না। ছোট বোনের কান্না ভরা সেই চিঠি পড়ে পৃথ্বীরাজের ঘোড়া ফিরল শিরোহীর মুখে, বোনকে রক্ষা করতে। অদৃষ্ট টেনে নিয়ে চলল পৃথ্বীরাজকে সঙ্গের দিক থেকে ঠিক উল্টো মুখে অনেক দূরে। রাতের অন্ধকারে শয়ন ঘরের মেঝে পড়ে রানার মেয়ে কেবলই চোখের জল ফেলছেন। রানার দেওয়া সোনার খাটে শিরোহীর রাজা ভরপুর নেশায় নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। হঠাৎ সেই সময় পৃথ্বীরাজ ঘরে ঢুকে এক লাথিতে শিরোহীর রাজাটাকে ভুঁইয়ে ফেলে তাড়ি চেপে ধরলেন। রানার মেয়ে পৃথ্বীরাজের তলোয়ার চেপে ধরলেন। থামো দাদা, থামো, প্রাণে মেরো না। পৃথ্বীরাজ রেগে বললেন, এত বড় সাহস তোর গায়ে হাত তোলে? জানে না তুই মহারানার মেয়ে? ওকে কুকুরের মতো চাবুক মেরে সিধে করতে হবে। শিরোহীর রাজার তখন নেশা ছুটে গেছে। সে পৃথ্বীরাজের পা জড়িয়ে ধরে বললে, এমন কাজ আর হবে না, ক্ষমা করো আমায়। পৃথ্বীরাজ তার ঘাড় ধরে দাঁড় করিয়ে বললেন, নে, আমার বোনের জুতো জোড়া মাথায় করে ওর কাছে ক্ষমা চা, তবে রক্ষে পাবি। এ কথা আগে বললেই তো হতো। এই বলে তাড়াতাড়ি সে জুতো জোড়া তুলে নেয় দেখে রানী বললেন, থাক, এবার এই পর্যন্তই। যাও এখন দাদাকে জল টল খাইয়ে ঠান্ডা করো গে, আমাকে একটু ঘুমোতে দাও। রানার জামাই খুব খাতির করে পৃথ্বীরাজকে বাইরে নিয়ে বসিয়ে সোনার রেকাবিতে শিরোহীর খাসা নাড়ুগুটি কতক আর জল খেতে দিলেন। শিরোহীর খাসা নাড়ু, অমন নাড়ু কোথাও হয় না। পৃথ্বীরাজ তাই গোটা 4-5 মুখে ফেলে এক ঘটি জল খেয়ে ঘোড়া হাঁকিয়ে কমল মেরে আপনার দলবলের সঙ্গে মিলতে চললেন। কিন্তু কমল মেরে আর তার পৌঁছতে হল না। শিরোহীর মতিচুর নাড়ুতে সেঁকো বিষ আর হিরেচুর মেখে তার ভগিনীপতি খেতে দিয়েছিল জুতো তোলার শোধ নিতে। তখন রাত কেটে সবে সকাল হচ্ছে। দূর থেকে কমলমীর অস্পষ্ট দেখা যাচ্ছে। সেই সময় পৃথ্বীরাজ ঘোড়া থেকে ঘুরে পড়লেন রাস্তার ধুলোয়। কমলমীর, যেখানে তার তারা রানী একা রয়েছেন, সেই দিকে চেয়ে তার প্রাণ হঠাৎ বেরিয়ে গেল। দূরে দূরে, কত দূরে। সকালের আগুন বরণ আলোর মাঝে, নীল আকাশের শোকতারার অস্তপথ ধরে। আর ঠিক সেই সময় সঙ্গের অদৃষ্ট শ্রীনগরের নহবতখানায় বসে আশা রাগিনীর সুর বাজিয়ে দিলে, ভোর ভয়ে ভোর ভয়ে। শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প সংগ্রাম সিংহ। নাট্যরূপ সুজাতা ভট্টাচার্য, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য স্পন্দন দাস, রানা কুম্ভ সমীর কুমার চরিত, রায়মল রূপন দাশগুপ্ত, সঙ্গ কুশল ভট্টাচার্য, পৃথ্বীরাজ সায়ন্তন ঘোষ, সুরজমল অতনু চ্যাটার্জি, সিদ্ধিকরী মেরি চক্রবর্তী, বিক্রমাদিত্য শুভায়ন রায়, লক্ষ্মী শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, সরস্বতী ছন্দবাণী দত্ত, ছোট রানী মৌমি দত্ত ও মালোয়ারাজ সুদীপ্ত ঘোষ। বালির পরে মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।